তরঙ্গিনীর শেষ কথাগুলি শুনতে শুনতে ঋষ্যশৃঙ্গের মুখে ফুটল প্রথম সংশয়, তারপর বেদনা, অবশেষে শান্তি। ঋষ্যশৃঙ্গ: ক্ষণকাল অপেক্ষা করো তরঙ্গিনী, রাজপুরীতে আমার শেষ কর্তব্য সম্পন্ন করি, তারপর আবার তুমি আবার আমি। সকলের অলক্ষ্যে অলিন্দ পেরিয়ে কক্ষে ও কক্ষ পেরিয়ে নেপথ্যে নিঃশ্রান্ত হলেন শান্তা। কয়েক মুহূর্তে নীরবতার পর, যুবরাজ কোথায়? অংশুমান: যুবরাজ কোথায়? শান্তা: তিনি শ্রান্ত হয়েছেন, বিশ্রামের জন্য অন্তঃপুরে গিয়েছেন। অংশুমান: এই দুই গণিকা এসে তাকে শ্রান্ত করেছে। শান্তা: এরা এখনো বিদায় নিচ্ছে না। অংশুমান: এরা এখনো অপেক্ষা করছে। কিসের জন্য অপেক্ষা? শান্তা: কি প্রগল্ভা ওই যুবতী। অংশুমান: পাপিষ্ঠা। শান্তা: মদমত্তা। অংশুমান: কি দুঃসাহস যুবরাজের সঙ্গে এই ব্যবহার রাজকন্যার সমক্ষে। শান্তা: এই স্থূলাঙ্গী লোলাপাঙ্গী এর যন্ত্রী। অংশুমান: হয়তো ধনলাভের উদ্দেশ্য নিয়ে এসেছিল। শান্তা: সরলভাবে প্রার্থনা করলে দানের মুষ্টি খুলে যায়, কিন্তু এই কূট চক্রান্ত। অংশুমান: এই ধৃষ্টতা। লোলাপাঙ্গী: কেন আমাদের দুর্ভাগ্য বলছেন? আমরা দুঃখিনী। চন্দ্রকেতু: অংশুমান: বিপন্না অবলার সঙ্গে রূঢ় আচরণ, এ কি পুরুষোচিত? অংশুমান: কাকে অবলা বলছো? এই গণিকার স্বার্থের কথা কে না জানে চম্পানগরে। যুবরাজ মহাপ্রাণ বলেই এদের সহ্য করেছেন। চন্দ্রকেতু: তরঙ্গিনী, তোমার অভিসার ব্যর্থ হলো, এবার চলো, চলো আমার সঙ্গে। কি তোমার সেবা করব? তুমি স্বাস্থ্য ফিরে পাবে, সুখ ফিরে পাবে। তরঙ্গিনী নিশ্চল। লোলাপাঙ্গী: তরু, চল আমরা বাড়ি ফিরে যাই। আমরা অনেক কান্না কাঁদলাম, কিছু হলো না। বাড়ি চল, আমার মা, আমার লক্ষ্মী, আমার সোনামণি, তুই আমার কাছে আয়। তরঙ্গিনী নিশ্চল। শান্তা: আমি প্রতিহারী ডাকছি, এই উন্মাদিনীকে সবলে দূর করতে হবে। তরঙ্গিনীর বেশে ঋষ্যশৃঙ্গের পুনঃপ্রবেশ। ঋষ্যশৃঙ্গ: প্রতিহারী ডেকো না শান্তা, প্রয়োজন নেই। শান্তা: যুবরাজ, এ কি অদ্ভুত বেশ আপনার, এই অশোভন পরিহাস কেন? ঋষ্যশৃঙ্গ: শান্তা, অংশুমান আমার শৃঙ্খল ছিন্ন করলে, আমি তোমাদের নমস্কার জানাই। শান্তা: আজ থেকে তুমি নিজেকে স্বতন্ত্রা বলে গণ্য করো, কুমারী বলে গণ্য করো। আমি তবে কৌমার্য প্রত্যর্পণ করলাম, আর অংশুমানকে তার রাজত্ব। আমি আশীর্বাদ করছি, তোমার পুত্র রাজচক্রবর্তী হবে। অংশুমান তাকে পিতৃস্নেহে লালন করবেন। শান্তা ও অংশুমান পাশাপাশি দাঁড়িয়ে ঋষ্যশৃঙ্গকে বিনতি করল, লোলাপাঙ্গী, চন্দ্রকেতু, তোমাদের প্রার্থনা পূরণ করা আমার অসাধ্য, তোমরা আমাকে মার্জনা করো। চন্দ্রকেতু: ঋষ্যশৃঙ্গ, আপনি তাহলে আমার আবেদন অগ্রাহ্য করলেন? ঋষ্যশৃঙ্গ ক্ষীণ হেসে: আমি তোমাকে এই বর দিতে পারি যে তরঙ্গিনীকে তুমি অচিরে বিস্মৃত হবে। লোলাপাঙ্গী কাতর স্বরে: প্রভু, আমি মা, আমি সন্তানকে হারাতে চাই না, আমাকে আপনি দয়া করুন। ঋষ্যশৃঙ্গ সস্নেহে: লোলাপাঙ্গী, তুমি তো জানো তোমার কন্যাকে সে স্বেচ্ছাচারিণী, তার ইচ্ছা তাকে যেখানে নিয়ে যায় সেখানেই সে সার্থক হবে। তোমরা তার জন্য উদ্বিগ্ন হইও না, পরস্পরের রক্ষণাবেক্ষণ করো। লোলাপাঙ্গী ও চন্দ্রকেতুর পাশাপাশি দাঁড়িয়ে ঋষ্যশৃঙ্গকে বিনতি করল, তরঙ্গিনী, আমার শেষ কথা তোমারই সঙ্গে। তুমি আমাকে যা উপহার দিলে, আমি এখনো তার নাম জানি না, কিন্তু হয়তো তার মূল্য বুঝি। আমি তোমার কাছে চিরকাল ঋণী থাকব। তোমাকে আমি অভিনন্দন করি। তরঙ্গিনী: আমি যা শুনতে চাই তা কি এখনো বলবে না? অন্যদের অলক্ষ্যে বাইরের দিকে থেকে বিভাণ্ডকের প্রবেশ। সকলের দিকে একবার দৃষ্টিপাত করলেন তিনি, যেন মুহূর্তে ঘনঘটা বুঝে নিলেন। তার চোখ ঋষ্যশৃঙ্গের মুখে নিবদ্ধ হলো, প্রতিটি কথা একান্ত মনে শুনতে লাগলেন। তার মুখে ফুটে উঠল তৃপ্তি ও আশা। তরঙ্গিনী: ঋষ্যশৃঙ্গ: তরঙ্গিনী শোনো, আমার সেই দৃষ্টি যা তোমাকে স্বপ্নেও কষ্ট দিয়েছে তা আর আমার চোখে ফিরে আসবে না। কিন্তু তোমার সেই অন্য মুখ হারিয়ে যায়নি, তুমি তা ফিরে পেতে পারো। দর্পণে নয়, হয়তো অন্য কারো চোখেও নয়, কোথাও, আমি তা জানি না, কিন্তু এই কথা জানি যে কোথাও কোনো অন্তরালে সেই মুখ চিরকাল ধরে আছে, চিরকাল ধরে থাকবে। তা খুঁজতে হবে তোমাকেই, চিনে নিতে হবে তোমাকেই। মনে আশা রেখো, হৃদয়ে রেখো আনন্দ। বিদায়। বিভাণ্ডক এগিয়ে এসে দৃপ্ত স্বরে: পুত্র, তবে তাই হলো, আমি যা বলেছিলাম তাই হলো। ঋষ্যশৃঙ্গ: আমার ভাগ্যে আর একবার আপনার দেখা পেলাম। বিভাণ্ডক: তোমার ভবিতব্য আজ ধরে ফেলল তোমাকে। ঋষ্যশৃঙ্গ: না, ভবিতব্য নয়, আমার ইচ্ছা, আমার বাসনা, আমার কাম। বিভাণ্ডক: তোমার কামের তৃষ্ণা সহস্র নারী মেটাতে পারবে না।
ঋষ্যশৃঙ্গ, সহস্র নয়, একজন। আমি ঘুমন্ত ছিলাম, সে আমাকে জাগিয়েছিল। আবার আমি ঘুমিয়ে পড়েছিলাম, আবার আমাকে জাগিয়ে দিয়ে গেল সে। সেই আমার বন্ধন, সেই আমার মুক্তি, আমার সর্বস্ব। তরঙ্গিনী উদ্ভাসিত মুখে, আমাকে তোমার সঙ্গে নাও। আমি নদী থেকে জল নিয়ে আসবো, কুড়িয়ে আনবো সমিধ কাষ্ঠ, অগ্নিহোত্র অনির্বাণ রাখবো। আমি আমার কিছু চাই না, শুধু দিনান্তে একবার, একবার তোমাকে দেখতে চাই, একবার তোমাকে চোখে দেখতে চাই। সেই আমার তপস্যা, সেই আমার সর্ব। ঋষশৃঙ্গ, হয়তো আমার সমিধ কাষ্ঠে আর প্রয়োজন হবে না, অগ্নিহোত্রে আর প্রয়োজন হবে না, মেধা নয়, শাস্ত্রপাঠ নয়, অনুষ্ঠান নয়, আমাকে হতে হবে রিক্ত, ডুবতে হবে শূন্যতায়। বিভাণ্ড, চলো, তবে ফিরে চলো আমার আশ্রমে। আমার নয়, তোমার আশ্রম। আমি জানি, সব জানি, যেমন তোমার অঙ্গ থেকে রাজবেশ, তেমনি তোমার সাধনা থেকে ক্রিয়াকর্ম স্খলিত হয়ে যাবে, লুণ্ঠিত হবে বিধির বিধান তোমার পদতলে। ঋষ্যশৃঙ্গ, আমি তোমারই অনুগামী হতে চাই, আমাকে তোমার শিষ্য করে নাও। প্রণাম করে মৃদুস্বরে, পিতা, আমাকে লজ্জা দেবেন না, আপনি আমার গুরু, পূজনীয়, কিন্তু আমার পক্ষে গুরু আজ গুরুভার শিষ্য প্রতিবন্ধক। বিভাণ্ডক, শেষ চেষ্টা করে, তোমার তপস্যায় কিছুই কি অংশ থাকবে না আমার? ঋষ্যশৃঙ্গ, জানি না আমার কোন তপস্যা, তপস্যা কিনা তাও জানি না। আমার সামনে সব অন্ধকার, অন্ধকারেই নামতে হবে আমাকে। পিতা, আমাকে বিদায় দিন। বিভাণ্ডক, পুত্র ঋষ্যশৃঙ্গ। বিভাণ্ডক ঋষ্যশৃঙ্গকে একবার আলিঙ্গন করলেন, তারপর ধীরে ধীরে নতশিরে বেরিয়ে গেলেন। তরঙ্গিনী এগিয়ে এসে, তুমি কি আশ্রমে ফিরে যাচ্ছ না? ঋষ্যশৃঙ্গ, কেউ কি কোথাও ফিরে যেতে পারে তরঙ্গিনী? আমরা যখনই যেখানে যাই সেই দেশেই নূতন। আমরা সেই আশ্রম আজ লুপ্ত হয়ে গিয়েছে, সেই আমি লুপ্ত হয়ে গিয়েছি, আমাকে সব নতুন করে ফিরে পেতে হবে। আমার গন্তব্য আমি জানি না, কিন্তু হয়তো তা তোমারই গন্তব্য, তোমারও গন্তব্য। যার সন্ধানে তুমি এখানে এসেছিলে, হয়তো তা আমারও সন্ধান, কিন্তু তোমার পথ তোমাকেই খুঁজে নিতে হবে তরঙ্গিনী। তরঙ্গিনী, প্রিয় আমার প্রিয়তম, আমি কি আর কোনোদিন তোমাকে দেখব না? ঋষ্যশৃঙ্গ, আমাকে বাধা দিও না তরঙ্গিনী, তুমি তোমার পথে যাও, হয়তো জন্মান্তরে আবার দেখা হবে। ঋষ্যশৃঙ্গ, ঋষশৃঙ্গ অলিন্দ পার হয়ে বাইরের দিকে নিষ্ক্রান্ত হলেন। রঙ্গমঞ্চে আলো নিষ্প্রভ হল, সন্ধ্যা আসন্ন। শান্তা, যুবরাজ গৃহত্যাগ করলেন। চন্দ্রকেতু, অঙ্গদেশে সংকট উপস্থিত। অংশুমান, সংকটের সমাধান তিনি বলে গিয়েছেন। অংশুমান, সংকটের সমাধান কি তিনি বলে গিয়েছেন? শান্তা, আমার পিতাকে বার্তা পাঠাও, রাজমন্ত্রীকে বার্তা পাঠাও। অংশুমান, ব্যস্ত হও না শান্তা, ঋষ্যশৃঙ্গ আর ফিরবেন না। ইতিমধ্যে তরঙ্গিনী একে একে তার সব অলংকার খুলে ফেলেছে। তরঙ্গিনী, মা, এগুলো তুমি রাখো, আমার আর কাজে লাগবে না। লোলাপাঙ্গি, তরু, তুই কি বাড়ি ফিরবি না? তরুণিনী, আমি যাই। লোলাপাঙ্গি, কোথায় যাচ্ছিস? কান্না ভরা গলায়। তরু, তুই কি সন্ন্যাসিনী হতে চললি? তরঙ্গিনী, আমি কি হব তা জানি না, আমার কি হবে তা জানি না, শুধু জানি আমাকে যেতে হবে। লোলাপাঙ্গি, তরু, তুই যা চাস তাই হবে, তুই যা বলবি আমি তাই করব। তীর্থে চলে যাব তোকে নিয়ে, সব ধন দান করে দেব, তীর্থে তীর্থে ভিক্ষে করে বেড়াবো তোকে নিয়ে, শুধু তুই আমাকে ছেড়ে যাস না। তরঙ্গিনী, মা, আমাকে তুমি ভুলে যাও, আমাকে তোমরা ফিরে পাবে না। গমনোদ্যত লোলাপাঙ্গি, তোর মার মুখের দিকে একবার তাকাবি না? তরু, আমি কি নিয়ে বাঁচবো? তরঙ্গিনী, যা নিয়ে বাঁচা যায় তার অভাব নেই, চন্দ্রকেতু, আমার মাকে দেখো। তরঙ্গিনী অলিন্দ পার হয়ে বাইরের দিকে নিষ্ক্রান্ত হলো। রঙ্গমঞ্চে প্রদোষের ছায়া। অংশুমান, শান্তা, চলো এবার তোমার পিতার কাছে যাই। শান্তা, রাজমন্ত্রীর কাছেও যেতে হবে, রাজপুরোহিতের বিধানও প্রয়োজন, তিনি কি বলবেন কে জানে। অংশুমান, ভেবো না শান্তা, ঋষ্যশৃঙ্গ তোমাকে কুমারিত্ব ফিরিয়ে দিয়েছেন, যেমন দিয়েছেন কুন্তীকে সূর্যদেব আর সত্যবতীকে পরাশর। পঞ্চপাণ্ডবের সঙ্গে বিবাহের সময় দ্রৌপদী প্রতিবার নতুন করে কুমারী হয়েছিলেন, ঋষির বরে সবই সম্ভব। শান্তা, ঋষ্যশৃঙ্গ তাহলে ভ্রষ্ট তপস্বী নন? অংশুমান, তিনি মহর্ষি, তাকে প্রণাম। রাজমন্ত্রী ও রাজপুরোহিতের প্রবেশ। অংশুমান, পিতা, রাজপুরোহিত। অংশুমান ও শান্তা এগিয়ে এসে তাদের প্রণাম করলে। চন্দ্রকেতু ও লোলাপাঙ্গি প্রণতি জানিয়ে রঙ্গমঞ্চের কোণে সরে গেল। রাজমন্ত্রী, তোমরা ব্যস্ত হও না, আমি সব জানি, দূতের মুখে বার্তা পেয়ে এখানে এলাম।
শান্তা, অংশুমান, আমি তোমাদের মুখে দেখছি তৃপ্তি, দৃষ্টিতে এক উদ্ভাসিত ভবিষ্যৎ। তোমরা আজ সুখী, তোমরা সুখী হও, তাই আমার প্রার্থনা। কিন্তু আমি আজ এক অদ্ভুত সংকটের মুখোমুখি দাঁড়িয়েছি। আমি উদ্বিগ্ন, আমি ব্যাকুল, আমি উদ্ভ্রান্ত। ঝঞ্ঝাহত সমুদ্রে যেমন তরণী, এমনই আমার মন আজ অস্থির। কি আমার কর্তব্য? কোন পথে আমাদের মঙ্গল? আমি কি দিক বিদিকে চর পাঠাবো ঋষ্যশৃঙ্গকে ফিরিয়ে আনার জন্য? যদি তিনি সম্মত না হন, ছলে বলে বা কৌশলে দ্বিতীয়বার হরণ করব তাকে। আর শান্তা পরিণীতা পুত্রবতী পুনর্বার তার বিবাহ কি সম্ভব? তা কি হবে না গর্হিত অনাচার, সাধারণের পক্ষে মারাত্মক দৃষ্টিতে? যদি দেবগণ রুষ্ট হন, আবার পাঠান অঙ্গদেশের দহনজ্বালা। অথচ যদি এমন হয় যে ঋষ্যশৃঙ্গ চিরকালের মতো অন্তর্হিত হলেন, তাহলে তো নতুন যুবরাজ চাই। প্রজাগণ অনাথ হয়ে থাকতে পারে না। লম্পাদের এই বার্ধক্য দশায় তরুণ যুবরাজ ভিন্ন করে কণ্ঠে মালা দেবেন রাজ্যশ্রী। আর শান্তার প্রতি ভিন্ন অঙ্গ দেশের যুবরাজই বা আর কে হতে পারেন? যদিও আমারই পুত্র, আমাকে মানতেই হবে। অংশুমান অযোগ্য নয়, শান্তার প্রতি তার নিষ্ঠা ও শ্রদ্ধেয়। তবে কি এইদিকেই অদৃশ্যের ইঙ্গিত? আমার চিন্তাশক্তি যেন প্রহেলিকায় আচ্ছন্ন। আমি কিছুই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। তিলকেশ্বর কিসে প্রীত হবেন কে জানে। রাজপুরোহিতের দিকে তাকিয়ে ভগবান, আদেশ করুন। এই সংকটে ধর্মানুসারে আমাদের কর্তব্য কি? রাজপুরোহিত: উজ্জ্বল হলো মঞ্চ, নটনটি চঞ্চল, বেদনা দেয় রোমাঞ্চ, হর্ষ করে বিদুর, লাস্য তর্জন ভঙ্গি, তরঙ্গের পর তরঙ্গ, নেপথ্যে আছেন সূত্রধার, শুধু কি তিনি কর্তা? নির্বাপিত দ্বীপ, শব্দ নেই আবার তোমাদের সংসার, বেদনা দেয় কষ্ট, হর্ষ করে উৎসাহী, কামনা উদ্যম সংঘাত, তরঙ্গের পর তরঙ্গ, নেপথ্যে আছেন কর্তা, কর্মের অবিরাম ঘূর্ণন। তোমরা অবতীর্ণ মঞ্চে প্রার্থী-মাতা অমাত্য, কেউ কামার্ত, কেউ সুহৃদয়, কেউ রাষ্ট্রপাল। চক্র নিমির মুহূর্ত বিন্দুতে ঘূর্ণিত হবে তোমরা, বহু মঞ্চে বহু ভূমিকায়, যতদিন আয়ু না হয় নিঃশেষ। মুক্ত হলো স্রোতস্বিনী অঙ্গদেশে রাজ্যস্থল, পুত্র এলো স্বরাজ্যে, পূর্ণ হলো প্রতীক্ষা। শান্তার প্রতি অংশুমান যেমন সত্যবতী শান্তনু। উৎসব করো জনগণ, ধ্বনিত হোক জয়কার। কিন্তু এই চক্র থেকে নিষ্ক্রান্ত হলো দুজনে, অলক্ষ্য পথে আত্মবশ নিঃসঙ্গ। তাদের ভূমিকা আজ বিচূর্ণিত। ঘটনার অধীন তারা নয় আর। এক তপস্বী যুবরাজ, এক বারাঙ্গনা প্রেমিকা। দুঃখ করো না মাতা মন্ত্রী, তুমি শান্ত হও। ব্যর্থ সব অনুশোচনা, ব্যর্থ অনুধাবন। যেমন রজ্জু থেকে গাভীরা, তেমনি কর্ম থেকে তারা নিঃসৃত। এই ফলাফল, এই চরম, এরই জন্য তোমরা। রাজপুরোহিতের প্রস্থান। কয়েক মুহূর্ত নীরবতা। রাজমন্ত্রী শান্তা অংশুমানের দিকে এগিয়ে এলেন। রাজমন্ত্রী শান্তা ও অংশুমানের সামনে দাঁড়িয়ে: পুত্র, আমার মতো সুখী আজ কেউ নেই। তুমি তোমার নিষ্ঠার পুরস্কার পেয়েছ, আমি তোমাকে আশীর্বাদ করি। অংশুমানকে আলিঙ্গন করলেন। শান্তা আমার সাধ্বী পুত্রবধূ, তুমি তোমার সত্যরক্ষা করেছ, আমি তোমাকে আশীর্বাদ করি। শান্তার মস্তক চুম্বন করলেন। শান্তা অংশুমান করজোড়ে একসঙ্গে: পিতা, আমরা ধন্য। রাজমন্ত্রী শান্তা, আজ সন্ধ্যারতির সময়ে কুলপুরোহিত তোমাদের আশীর্বাদ করবেন। অন্তঃপুরে শিব মন্দিরে পূজা হবে, তারপর মকরপক্ষে ভোজ। সমাগত রাজপুরুষ ও বৈদেশিক অমাত্যদের সামনে আমি অংশুমানের যৌব রাজ্যলাভ ঘোষণা করব অঙ্গরাজপুত্রী ধর্মানুসারে দ্বিতীয় পতি বরণ করেছেন। রাষ্ট্র করব সারা দেশে সুসমাচার, জনগণের পূজার পুত্তলি অটুট থাকবে। ঋষ্যশৃঙ্গ ও অংশুমানের পার্থক্য তাদের বোধগম্য হবে না। আগামী মঙ্গলবার শুক্লা দ্বাদশী তিথিতে পুষ্যা নক্ষত্রে তোমাদের বিবাহ হবে। অংশুমান যৌবরাজ্যে অভিষিক্ত হবেন। তারপর অর্ধমাসব্যাপী উৎসব। আমি যাই, বহু ব্যবস্থা এই মুহূর্তে সম্পাদ্য। প্রথমে রাজমন্ত্রী তাকে অনুসরণ করে শান্তা ও অংশুমান কক্ষ পেরিয়ে অন্তঃপুরে প্রস্থান করলেন। সামনের দিকে এগিয়ে এলো লোলাপাঙ্গি ও চন্দ্রকেতু। সন্ধ্যা ঘন হল। চন্দ্রকেতু নিঃশ্বাস ফেলে। সব স্তব্ধ, সব অবিকল। কোথাও তরঙ্গিনীর জন্য কণামাত্র বেদনা নেই। লোলাপাঙ্গি: রাজমন্ত্রী আমাদের দিকে দৃকপাত পর্যন্ত করলেন না, অথচ আমারই তার স্বার্থসিদ্ধির যন্ত্র ছিলেন।
আমি আর আমার নিরুপমা কন্যা। চন্দ্রকেতু, ধূর্ত হৃদয়হীন রাজনীতি, অঙ্গদেশে উৎসব অব্যাহত, দেখো প্রাসাদ শিখরে সারি সারি দ্বীপ জ্বলে উঠছে, কিন্তু আমার কাছে জগৎসার শূন্য। লোলাবাঙ্গি, আমার সামনে যেন কাল রাত্রি। চন্দ্রকেতু, আমার জীবনে তার লক্ষ্য রইল না। লোলাবাঙ্গি, আমার বুকের পাঁজর খসে গেল। তনু আমার তরঙ্গিনী। চন্দ্রকেতু, তরঙ্গিনী আমার প্রিয় নাম, আমার প্রিয় চিন্তা কোথায় গেল? লোলাবাঙ্গি, চন্দ্রকেতু, তোমার কি মনে হয় সে সত্যি আর ফিরবে না? চলো না, তুমি আর আমি বেরিয়ে পড়ি তাকে খুঁজতে। চন্দ্রকেতু, বৃথা চেষ্টা, রাজপুরোহিতের বাণী অভ্রান্ত, যার ডাক আসে সে আর ফেরে না। কেঁদো না লোলাপাঙ্গি। লোলাপাঙ্গি, আমি এখন কোনো প্রাণে বাড়ি ফিরি বলতো? চন্দ্রকেতু, আমি বা কি করব জানি না, কোথায় যাব? লোলাপাঙ্গি, কোথায় যাই, কোথায় গেলে এই জ্বালা জুড়াবে? চন্দ্রকেতু, হঠাৎ যেন সমাধান খুঁজে পেয়ে, চলো যেখানে মনোবেদনার উপশম। লোলাপাঙ্গি, উপশম কোথায়? চন্দ্রকেতু, পানশালায়, দূতালয়ে। লোলাপাঙ্গি, পানশালায়, দূতালয়ে, তারপর? আঁচলে চোখ মুছে, তারপর তুমি আমার ঘরে আসবে চন্দ্রকেতু। লোলাপাঙ্গি চন্দ্রকেতুর দিকে এগিয়ে এলো, চলতে গিয়ে বাধা পেল। লোলাপাঙ্গি, এসব কি ছড়িয়ে আছে এখানে? চকিত হয়ে তরঙ্গিনীর রত্নালঙ্কার, ভূমিতে পরিত্যক্ত অলঙ্কারগুলি লোলাপাঙ্গি ক্ষিপ্র ভঙ্গিতে আঁচলে বেঁধে নিল। চন্দ্রকেতু একটি অলঙ্কার স্পর্শ করে, তার স্মৃতি, তার অঙ্গ পরশে ধন্য। লোলাপাঙ্গি, উজ্জ্বল স্মৃতি, মূল্যবান, তার স্মৃতিচিহ্নে পূর্ণ আমার ঘর। তুমি চন্দ্রকেতু। চন্দ্রকেতু, শূন্য ঘর, তরঙ্গিনী নেই। লোলাপাঙ্গি, শূন্য ঘর, তরঙ্গিনী নেই, আমরা সমদুখী, চলো আমি তোমাকে সান্ত্বনা দেব, তুমি আমাকে সান্ত্বনা দেবে। চন্দ্রকেতু, আমরা দুজনে এখন সমদুখী, চলো। লোলাপাঙ্গি, আমি এখনো বৃদ্ধা হইনি, চলো। লোলাপাঙ্গি চন্দ্রকেতুর দৃষ্টি বিনিময়, ঘনিষ্ঠ ভঙ্গিতে বাইরের দিকে দ্রুত প্রস্থান। যবনিকা, শেষ হলো তপস্বী ও তরঙ্গিনী নাটক।